নিরাপত্তা কৌশলে সতর্কতা, জনগণ থেকে বিচ্ছিন্ন না হন সরকার প্রধান, বললেন প্রধানমন্ত্রী। নিজেদের প্রণীত আইনেই হবে আওয়ামী লীগের বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। থামছে না হামের মৃত্যু মিছিল, 24 ঘন্টায় আরও 7 শিশুর প্রাণহানি, আক্রান্ত 1031। ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। আইন লঙ্ঘনের দায়ে কড়া অবস্থানে সৌদি, 12,000-এর বেশি অভিবাসী ফেরত। স্বস্তির নিঃশ্বাস ব্রাজিল শিবিরে, নরওয়ে ম্যাচের আগে মিলল সুখবর। এবং চতুর্থ বিচ্ছেদের পর খোলামেলা লোপেজ, শোক নয় উদযাপন করা উচিত। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছি আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নিরাপত্তা কৌশল এমনভাবে সাজানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে জনগণ থেকে সরকার প্রধান বিচ্ছিন্ন না হয়ে পড়েন। রোববার ঢাকা সেনানিবাসে পিজিআরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধনের পর পিজিআর সদর দপ্তরে স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী এবং চট্টগ্রামে শহীদ জিয়াউর রহমানের সঙ্গে নিহত 5 পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন। সশস্ত্র বাহিনীকে জাতির সাহস ও গৌরবের প্রতীক আখ্যায়িত করে সাইবার নিরাপত্তা সহ ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে আধুনিক ও প্রশিক্ষিত করার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগের নিজেদের তৈরি আইনি দলটির বিচার করা সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রোববার প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করেছিল। সেই আইনই এখন তাদের বিচার হবে। তিনি আরও বলেন, 15.5 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল আওয়ামী লীগ। তদন্ত শেষে প্রাথমিক অভিযোগ প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী শিশুর বাবা। রোববার ঢাকার আদালতে তিনি অভিযোগ করেন, টিকা না পাওয়ায় ও যথাযথ চিকিৎসার অভাবে তার 9 মাস বয়সী মেয়ে হামে মারা যায়। আগামী 12 জুলাই আদেশের তারিখ ধার্য করেছেন আদালত। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু ও 1031 জন নতুন আক্রান্ত হয়েছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট 738 শিশুর মৃত্যু হয়েছে। সৌদি আরবে 1 সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 15,000-এর বেশি অভিবাসী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, 25 জুন থেকে 1 জুলাই পর্যন্ত চালানো অভিযানে গ্রেপ্তার হন 15,591 জন, আর ফেরত পাঠানো হয় 12,000-এর বেশি অবৈধ অভিবাসীকে। গ্রেপ্তারের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। বর্তমানে 27,000-এর বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। অবৈধ প্রবেশে সহায়তাকারীদের জন্য রয়েছে 15 বছরের কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানার বিধান। বিশ্বকাপের শেষ 16 নরওয়ের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। পুরোপুরি ফিট না হলেও অভিজ্ঞ ফরোয়ার্ড রাফিনিয়াকে দলে পাওয়ার আশা করছেন কোচ কার্লো আনচেলোত্তি। শনিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রয়োজনে অল্প সময়ের জন্য তাকে মাঠে নামানো হতে পারে। হাইতি ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়ায় পরের 2 ম্যাচ খেলতে পারেননি রাফিনিয়া। তবে সাম্প্রতিক দলীয় অনুশীলনে অংশ নেওয়ায় বেঞ্চে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। হালান্ডের নরওয়ের বিপক্ষে কঠিন এই লড়াইয়ে তার অভিজ্ঞতাকে বাড়তি শক্তি হিসেবে দেখছেন আনচেলোত্তি। বিচ্ছেদ মানেই শোক নয়, বরং উদযাপনের উপলক্ষ, এমনটাই মনে করেন হলিউড তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি এক টক শোতে সম্পর্ক বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেন 56 বছর বয়সী এই তারকা। তার মতে বিচ্ছেদ ব্যর্থতা নয়, বরং নিজের ভালো সংস্করণ হয়ে ওঠার সুযোগ। লোপেজ বলেন, যাকে ছেড়ে যাওয়া হয় প্রকৃত বিজয়ী আসলে তিনি। জীবনের বড় মানসিক পরিবর্তনগুলো হৃদয় ভাঙার পরই এসেছে বলে জানান তিনি। পছন্দের পুরুষ প্রসঙ্গে বলেন, বাহ্যিক নয়, ভেতরের সত্তাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, বেন আফ্লেকের সঙ্গে 2022 সালে বিয়ের পর 2024 সালে বিচ্ছেদ হয় তাঁর। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।